বিনয়ের সম্রাটের औलाद, তার থেকে তো বিনয়ের আর কি বলবো আমি। তিনি বলে থাকেন যে আমার কিছু নাই তোমাদেরকে দেওয়ার মতো, আমি শূন্য এক ভাণ্ড। শুধু শূন্য না, মহাশূন্য এক ভাণ্ড। এগুলো আমাদেরকে চিন্তার সাগরে ফেলে দেয়, আমাদের বিবেকের মাথায় বাড়ি দেয় চরমভাবে। বাবা জাহাঙ্গীরের বইগুলোর পাতায় পাতায় মহানবীর ইতরাত এর বন্দনা গাওয়া আছে, মাধ্যমের বন্দনা গাওয়া আছে। এগুলো আমাদেরকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। বাবার বইয়ের দর্শনটা আমাদেরকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে, হৃদয় দিয়ে। প্লিজ, বাবা জাহাঙ্গীরের বইগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে, ভালোবাসা দিয়ে পড়তে হবে। পড়ার জন্য পড়লে হবে না, কাউকে তর্কে হারিয়ে দেবার জন্য পড়লে হবে না, হৃদয়াঙ্গম করতে হবে। বাবা জাহাঙ্গীরের বইয়ের বাণীগুলো পড়ে পড়ে হৃদয়াঙ্গম করতে হবে। সেখানে ইতরাত বলা আছে, ইতরাতের প্রতি প্রেম বলা আছে, গুরুর আওলাদদের উপর প্রেম বলা আছে। আপনি কি জানেন সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ প্রথম খণ্ড বইটি কাকে উৎসর্গ করেছেন বাবা জাহাঙ্গীর? খুলে দেখেছেন, কখনো পড়েছেন? সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ প্রথম খণ্ড বাবা জাহাঙ্গীর কাকে উৎসর্গ করেছেন একটাবার খুলে পড়ে দেখুন। আমি শুধু আমার পীরেরই গোলাম নই, আমি আমার পীরের বংশেরও গোলাম। তাই আমি আমার এই লেখনীতি বাবা কামাল নুরিয়াল সুরেশ্বরী, বাবা ইকবাল নুরিয়াল সুরেশ্বরী, বাবা শাহেনশাহ নুরিয়াল সুরেশ্বরী, বাবা বেলাল নুরিয়াল সুরেশ্বরী, বাবা আলম নুরিয়াল সুরেশ্বরী এবং প্রত্যেক আওলাদদের পাক কদম উৎসর্গ করে গেলাম। কি শিখলাম আমরা? কিছু শিখি নাই। অনেক দিন অনেক কষ্ট করে হৃদয়ের ভেতরে নিজের পশুবৃত্তিক চেতনাগুলা লুকিয়ে রেখেছিল মহানবীর সামনে, কিন্তু যেই মহানবী ওফাত গ্রহণ করলেন, সেই পাশবিক চরিত্রটি, সেই দ্বৈত মনা চরিত্রটি, দুই দেখার চিত্রটি, দুই দেখার মানসিকতাটি সে আর ইচ্ছা করেও যত্ন করেও চাপিয়ে রাখতে পারল না। মাওলা আলীর বিরুদ্ধে চলে গেল, ইমাম হুসাইন আলাইহিসসালামের বিরুদ্ধে চলে গেল, ইমাম হাসান আলাইহিসসালামের বিরুদ্ধে চলে গেল। মহানবীর সাহাবী বাবা জাহাঙ্গীর বলেছেন, আমি নাম নিতে পারলাম না, লজ্জা। এবং এর ফলেই ফেরকাবাজির সূত্রপাত। এই পাল্টে গেল ইসলামের স্রোতধারা, মূল পথ পরিবর্তন হয়ে গেল। এই বৈরাগ্য নীতিকে ত্যাগ করে ভোগবাদ নীতির নতুন জামানা সৃষ্টি হলো। মহানবীর বৈরাগ্যবাদ নীতি, দুনিয়া বর্জন নীতি, এটাকে পরিত্যাগ করে ভোগবাদী শাসনতন্ত্র, বস্তুবাদ তন্ত্র যা আগেও ছিল তা মাথাচাড়া দিয়ে উঠল, এবং যার ফলে সত্য সুন্দর সুফিবাদ, প্রেমের সম্পর্ক, আধ্যাত্মবাদের সম্পর্ক, গুরু শিষ্যের প্রেমের সম্পর্ক, এটা নিঃশেষ হয়ে যেতে থাকলো সেই ধনতন্ত্রের সামনে, পুঁজিবাদের সামনে, ভোগবাদের সামনে। কারণ আমি আর আলী একই নূরের দুই টুকরা, এটাকে মানতে না পারার কারণে ভোগবাদ শুরু হয়ে গেল, আমিত্বের উদয় হয়ে গেল। কি করে মাওলা আলীকে মানবো? আমি দেখেছি মাওলা আলী মহানবীর সেবা করেছে, আমিও করেছি। আমিও মহানবীর সাহাবা ছিলাম, তুমিও তো মহানবীর সাহাবা ছিলা। হে আলী, তুমিও মোহাম্মদের পূজা করেছো, আমিও তো পূজা করেছি। তা তুমি আমিরুল মুমিনিন কেমনে হও? এত বড় বড় সাহাবা আমরা উট দান করেছি, জমি দান করেছি, ফসলের ক্ষেত দান করেছি। তুমি সেই দিনের বাচ্চা ছেলে হুসাইন, তুমি কোথা থেকে আসলা? এত বড় বড় সাহাবার সামনে মহানবীর নাতি কি? কিচ্ছু না। হুসাইন ও মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এই মহাবাণীটি ভুলে গিয়েছিলাম পাশবিক স্বার্থ চরিতার্থ করার জন্য, কর্তৃত্বের বলয়কে টিকিয়ে রাখার জন্য। আমি কি হনুরে ভোগবাদী নিজের কর্তৃত্ব কায়েম করার জন্য, নিজের কর্তৃত্ব আগ্রাসী মনোভাবকে কায়েম করার জন্য দাসত্বের পথ আমরা ভুলে গিয়েছিলাম। হুসাইন ও মিন্নি ওয়া আনা মিনাল হুসাইনকে ভুলে গিয়ে তাকে শহীদ করে দিয়েছি। আর বাবা হুসাইন শারের উপরে মহাশয়।
খাজা গরিব নওয়াজ বলেছেন, হুসাইন নবীন আমি রহস্যের পর্দা উন্মোচন করে দেখতে পেলাম আকা সরকারে দো আলম আবুল কাশেম মোহাম্মদ মুস্তফা আপনার মেরাজ এর চাইতেও হুসাইন বাবার মেরাজ এক ধাপ উঁচুতে। কি করে সম্ভবপর হয়? সেই বাবা হুসাইনকে তো শহীদ করা হয়েছে, কে করেছে? বাবা জাহাঙ্গীর তার ওয়াজের ক্যাসেটে বলেছেন, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন জৈন, কোন শিখ, কোন পার্সি, কোন জরথ্রুস্ট, কোন কনফুসিয়াস, কোন দেলমাদাল, কোন তাও, কোন মানি ধর্ম করে নাই। অন্য কোন মতবাদের ধর্মাবলম্বী মানুষরা সেদিন মাওলা হোসাইনকে শাহাদত বরণ করার নাই। হায় হায়, যারা করিয়েছেন থোতা বোচায় দাড়ি রাখতে ভুল করে নাই, চোখের নিচে সুরমা রাখতে ভুল করে নাই, পায়ের নিচে টাকলু রাখতে ভুল করে নাই, জব্বা পড়তে ভুল করে নাই, টুপি পড়তে ভুল করে নাই, নামাজ পড়তে ভুল করে নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সমস্ত কথা বলতে দ্বিধাবোধ করে নাই। নামাজের সময় তো দুরূদ পড়তে হয় না, শেষ বসে তো দুরূদ পড়তে হয়, মহানবীর নাম তো একবার বলে নিতে হয়। আপনি নামাজে বসে মহানবীর নাম নিচ্ছেন, নামাজ থেকে উঠে আপনি হোসাইনের বাবার কল্লা আপনি শহীদ করে দিচ্ছেন, কল্লা কেটে নিচ্ছেন। আপনি নামাজের মধ্যে মওলা মুহাম্মদের নাম নিচ্ছেন, নামাজ পড়ে উঠে আপনি হোসেন বাবার গলা আপনি ছুঁড়ে চালা দিলেন। আপনি যতই বাবা জাহাঙ্গীর জাহাঙ্গীর বলছেন, যত জাহাঙ্গীর জাহাঙ্গীর তসবিহ কাটছেন, বাস্তবে আপনি বাবা জাহাঙ্গীরের আওলাদকে দিন। কি বলবো, এত নেগেটিভ বলা যায় না, এত নেগেটিভ বলা যায় না। আমার সময় শেষ। আমি দেখেছি বাবা জাহাঙ্গীর এখানে বসে বলেছেন, আমি একজনকেও মুক্তি দিয়ে যাব না, আমার বাবা বেগম মুক্তি দিয়ে যাবে। আমি আবার বললাম, ধ্যানস্থ হয়ে দেখেন, প্রেমের চোখে তাকায় দেখেন, ধ্যানস্থ হয়ে দেখেন, তারপরে নিজের সমস্ত ভুল বুঝতে পারবেন, বুঝতে পারবো। আদারওয়াইজ সম্ভব নয়। এই রহস্যের বেড়াজাল, এই দোনহি কা শেকল এক হ্যায়, এই রহস্যের বেড়াজাল চর্মচক্ষু দিয়ে বিবেক বুদ্ধি খাটায় ধরা সম্ভবপর না, বিশ্বাস করেন, চর্মচক্ষু দিয়ে ধরা সম্ভবপর নয়। এই বলে শেষ করছি। বাবা